বাড়িতে ইলিশ মাছ আনলে আমার প্রথমেই এই রেসিপিটির কথা মনে পড়ে। বানানো খুব সহজ, আবার গরম ভাতে খেতেও দারুণ লাগে। আজ রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। 3 জনের ভাপা রান্না করার জন্য প্রথমে একটা মিক্সি জারে 1 চা চামচ কালো সর্ষে বা রাই, 1 চা চামচ সাদা সর্ষে, 1 থেকে 2 চামচ পোস্ত এবং 2 চামচ নারকেল কোড়া, সাথে 2টো কাঁচা লঙ্কা, অল্প একটুখানি জল দিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নেব। এইরকম একটা ঘন পেস্ট তৈরি করে নিতে হবে। এরপরে এরকম একটা ঢাকনা দিয়া স্টিলের টিফিন বাটি নেব। তৈরি করে নেওয়া পেস্ট বাটির মধ্যে ঢেলে নেব, সাথে মিক্সি ধুয়ে হাফ কাপ জল দিয়ে দেব। এখন দেব স্বাদমতো লবণ, 1/4 চামচ হলুদ গুঁড়ো, একটুখানি চিনি আর অবশ্যই 2 চামচ সর্ষের তেল। সব কিছু একসঙ্গে খুব ভালো করে এভাবে মিক্স করে নেব। এবার ধুয়ে রাখা 3 পিস বা প্রায় 250 গ্রাম ইলিশ মাছ মশলা গুঁড়োর সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। ভাপা রান্নাতে এই কাঁচা মশলার স্বাদ এবং ফ্লেভার দুটোকেই ধরে রাখতে হবে, তাই এভাবে মশলা মাখিয়ে নিয়ে অন্তত 10 থেকে 15 মিনিট রেখে দেব, যাতে মাছগুলো খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে যায় এবং মশলার স্বাদ মাছের মধ্যে ঢুকে যায়। ম্যারিনেট হয়ে যাওয়ার পরে মাছগুলো মশলার সঙ্গে আরও একবার এভাবে উল্টে পাল্টে মাখিয়ে নেব। শেষে উপর থেকে কয়েকটা পাকা লঙ্কা এবং 2টো কাঁচা লঙ্কা যোগ করব। সাথে অবশ্যই 2 চামচ সর্ষের তেল ছড়িয়ে দিয়ে ভালো করে ঢাকনাটা বন্ধ করে নেব। এখন একটা কড়াইতে হাফ লিটার মতো জল নিয়ে তাতে এরকম একটা স্ট্যান্ড নিয়ে তার উপর বাটিটা রেখে দেব। ঢাকনা বন্ধ করে 15 মিনিট মাঝারি আঁচে বয়েল করে নেব। 15 মিনিটের মধ্যে মাছ এবং মশলা খুব ভালোভাবে রান্না হয়ে যাবে। তারপরে ফ্লেম বন্ধ করে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে বাটি খুলে গরম ভাতের সঙ্গে গরম গরম সার্ভ করুন ইলিশ মাছের ভাপা। বাড়িতে এভাবে আপনারা খুব সহজে এবং তাড়াতাড়ি ইলিশ মাছের ভাপা রান্না করে নিতে পারেন। দেখবেন এর স্বাদ এবং গন্ধ দুটোই অসাধারণ হবে। বন্ধুরা, আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।